চোচো খেয়ে লেখা ভালো লাগছে না, থামো না। ওই জানুয়ারি লিখে মন খারাপ করছি কেন? ও তো চরিত্রই খারাপ। ওর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। মা, এসব তুমি কি বলছো বলো তো? এদের বিয়ে একবারই হয়। আমি সারা জীবন একা থাকবো তাও ভালো, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোর কাছে সত্যি সংসার সে ঘরে পথে বিয়ে করে চলে এসেছে, আর মহারানীর ভালোবাসা উতলি পড়ছি। শিউলে শিউলে গোটা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি, এখানে বসে আছি। আমার শাড়ি কটা কেচে দে রাবণ, আমি পারবো না, ভালো লাগছে না। জিনিস তুমি গেছিলাম জানিসই তো, পানিতে বেশক্ষণ থাকলে আমার আবার ঠান্ডা লেগে যায়। এমনিতে 2 দিন ধরে খুব খুব করে কাশি হয়েছে। যাবন যা, কাপড় কটা কেচে দে। বলতে তো পারবো না। যাও মা যাও, তোমার জামাই দেখো কাপড় কাচছে, জামাইকে দাও কেচে দিবে। জামাই কাচ্ছে, ঠিক আছে চলো না মা, এবার ফিরোজদের বাড়িকে ক্ষমা চেয়ে দেখি। আমার মন বলছে ক্ষমা করে দেবে। আমি যাবো না, পারলে তুই যা। ঘরজামাইতে কি বলেছে? সারাদিন কাজ কাজ, একটু আরাম নাই, শুধু কাজ করে। জামাই বাবাজি এ নাও। হ্যাঁ আমি পারবো না, সকাল থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, রান্না করা, কাপড় কাচা, একটু আরাম নাই। এইভাবে খাটিলে আমি কিন্তু মায়ের বাড়ি চলে যাবো। দেখো দিনি পাগলের মতন বকছে। আমি তো তোমাকে ছেলে চোখে দেখি, এটা তো তোমারই বাড়ি। মায়ের বাড়ি যাবা কেন? আর নাই বাপ, এই কটাই শেষ। কাজু বাপ কাজু, কাজ করলে শরীর ভালো থাকে। তোদের জন্য প্যাক বানাবো? না না আমরা খাবো না। সেদিন তো গলা অব্দি খাইছিলি, আজ আবার সাধু হয়ে গেল নাকি? সেদিন তো বই জলচন্দ্র সহ্য না করতে পেরে খেয়েছি। ও, বউকে খুব ভালোবাসিস না? তোদের সততা দেখে বুঝতে পেরেছি। অন্য কোনো ছেলে হলে হয়তো। দিদি তোমরা বিয়ে করোনি? করেছিলাম, আমার স্বামী আমাকে এই লাইনে এসছে। তোমার স্বামী তোমাকে এই লাইনে এসে? সব স্বামীরা তো ওদের মতো হয় না রে। তোদের মতো স্বামী পেলে তো মেয়েরা স্বর্গ পেয়ে যেত। আমাদের এই লাইনে কেউ সাত সাত করে আসে না রে। এই যে রুকসা, ওর বাবা হাসপাতালে ভর্তি, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, 1 কাটা জমিও নাই যে বেচি বাবার অপারেশন করাবে। বাবাকে বাঁচানোর জন্য এই লাইনে এসেছে। পিঙ্কি সব সময় হাসি খুশি থাকি, হর মতন কষ্ট আমরা কেউই পাই। করোনার সময় বাপ মা দুজনেই মারা গেছে। ভাই ভাবিও বেঁধে দিয়েছিল একটা বিহারি ছেলের সাথে, কিন্তু এটা তো বিদিয়া বলে না, বিক্রি করা বলে। প্রতিদিন মদ খেয়ে এসে মারধর করতো, মাঝে মাঝে তো ওর স্বামী বন্ধুদেরকে লেসে অত্যাচার করতো। কদিন সহ্য করবে? ওখান থেকে পালিয়ে এসে রাস্তায় বসে বসে কান্না করছিল, আমি আশ্রয় দিছি ওকে। এই সময় আমার টকটক করছে। ভাই সুমন আমার লোক পাঠায়নি তো? আমি কিন্তু শুনেছি আমি নাকি মস্তানের সাথে লিঙ্ক আছে। দূর মস্তান, খোল দরজা। মস্তান থেকে শুরু করে বড় বড় অফিসার এই চাঁদনির কাস্টমার, কারোর বাবার ক্ষমতা নাই। আমি থাকি তোদের গায়ে হাত দিয়ার। খোল দেখি কোন মস্তান এসেছে। চিকেনটা কিন্তু খুব ভালো রান্না হয়েছে। এত ভালো রান্না শিখলি কোথায়? 2 বছর ধরে তো রান্নাই করছি। সত্যি তোদের লাগে মায়া লাগছে রে। ওদের কিন্তু জ্বালানো শুরু হয়ে গেছে। আর 2 দিন দাঁড়িয়ে যা, তোদের পা পর্যন্ত ধুয়ে দেবে।